নমস্কার বন্ধুরা, এভরিডে এলিগ্যান্সে সকলকে স্বাগতম। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম একটা ক্লে তাওয়া অর্থাৎ মাটির তৈরি তাওয়া আনবক্সিং করা। আজ সেই মাটির তাওয়াটাকেই সিজনিং করব এবং এই সিজনিং করার পদ্ধতিটা পুরোটা আজ আপনাদের সাথে শেয়ার করে নেব। এটাকে সিজনিং করার জন্য যে কোনো একটি পাত্র নিতে হবে। আমি এখানে আমার সুবিধা মতো একটা বালতিতে জল নিয়ে নিয়েছি। এবার এই তাওয়াটাকে জলের মধ্যে ডুবিয়ে এইভাবে 2 দিন রেখে দেব। আপনারা চাইলে যে কোনো পাত্র নিতে পারেন যেটা তাওয়ার থেকে একটু বড় হবে, অর্থাৎ তাওয়াটা জলের মধ্যে পুরোপুরি ডুবে থাকবে। এই দেখুন বন্ধুরা, তাওয়াটি জলে দেওয়ার সাথে সাথে কিভাবে বাবল বেরোতে শুরু করেছে। আজ আবার একটা কুমোর বাড়িতে গিয়েছিলাম এবং সেখানে বেশ কিছু জিনিস নিয়ে এসেছি। যেমন এই দেখুন, এই 2টো গ্লাস, এই গ্লাসগুলো 20 টাকা করে নিয়েছে। এখানে একটা ছোট কড়াই, এটা 10 টাকা। আর এই যে জলের মটকাটা, এখানে এটা নিয়েছে 150 টাকা। তো আবার যদি কোনো দিন এই কুমোর বাড়িতে যাই তো এখানে অনেক রকমের বাসন আছে, কড়াই, হাঁড়ি, ইডলি তৈরি করার পাত্র, এরকম। আবার যদি যাই ওই দোকানটায় তাহলে আপনাদের অবশ্যই আমি শেয়ার করব জিনিসগুলো। তো এই জিনিসগুলো, এই মটকাটা বাদে গ্লাস এবং এই কড়াইটাকেও আমি ওই তাওয়ার সাথে সিজনিং করার জন্য 2 দিন জলে ডুবিয়ে রেখে দেব। এই যে বন্ধুরা, 2 দিন পর এই জিনিসগুলোকে আমি জল থেকে তুলে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ধুয়ে শুকোতে দিলাম। কারণ 2 দিন জলে থাকার ফলে জলের যে আয়রনের একটা লেয়ার এগুলোর মধ্যে পড়ে যায়, তাই হাত দিয়ে একটু ঘষলে ওই নোংরাটা উঠে যায়। এরপর বাকি কাজটা কিন্তু শুকোনোর পর। এই যে বাসনগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে খানিকটা নারকেলের তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেল বা সাদা তেল যে কোনো একটা নিতে পারেন। এবার প্রতিটি মাটির জিনিসকে এই তেল দিয়ে বেশ চকচকে করে মাখিয়ে নেব, মানে একটু বেশি তেল দিয়েই মাখিয়ে নেব। এবং তেল মাখানোর পর আবার অপেক্ষা করব তেলটা ওই পাত্রটা শুষে নেওয়া পর্যন্ত। খুব ভালো হয় যদি এই তেল মাখিয়ে পাত্রগুলোকে 1 দিন রেখে দেওয়া হয়, তারপর ব্যবহার করা হয়। বন্ধুরা, এইভাবে যদি আপনারা মাটির জিনিসগুলোকে বা মাটির পাত্রগুলিকে সিজনিং করে নেন, তারপর এগুলোর মধ্যে রান্না করেন বা ব্যবহার করেন, তাহলে দেখবেন পাত্রগুলি কখনোই গ্যাসে বা উনুনে বসালে ফেটে যাবে না বা ভেঙে যাবে না। বন্ধুরা, আপনারাও মাটির জিনিস ব্যবহার করুন, কারণ মাটির জিনিসে খাবার অনেক স্বাস্থ্যকর এবং মাটির জিনিসে রান্না করা খাবারের মধ্যে খাবারের পুষ্টিগুণ 100% রয়ে যায়, একটুও নষ্ট হয় না। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো আগামী পরশু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।